একজন আল্লাহর ওলি, উনি এখনো দুনিয়াতে আছেন। উনি উনার মুরিদের দিকে তাকাইলেই বলতে পারে সে বাড়ি থেকে কি কইরেছে। মুসলমান বাবা ভাইয়েরা, এই জন্য সেই মুর্শিদপুর দরবার শরীফে আমি গেলাম। আমি নিজে দাঁড়ায়া রয়েছি, মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর দাঁড়ায়া রয়েছে। ওইখানের মধ্যে মুর্শিদ যিনি ছিলেন আল্লাহর ওলি, ওই ওলির কাছে মানুষ যায় মুরিদ হয়েছে। তিনার কাছে ভারতের জমিনে একজন নয়, দুইজন নয়, প্রায় 1 কোটির উপরে মানুষ তিনার কাছে মুরিদ হয়েছে। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই আল্লাহর ওলি মুর্শিদপুর দরবার শরীফে গেলাম। তিনার দরবারে যাইয়া দেখলাম, হায় হায় হায়, তিনার দরবারে তিনার মুরিদের খালি চোখের মধ্যে ফানি, খালি মানুষ খালি কান্দে। তিনার দরবারে মানুষ খালি কান্দে, হাজার হাজার মানুষ খালি কান্নাকাটি করে। নাইলে আপনার অনলাইনের মধ্যে এটা সার্চ করে দেখবেন, সত্য বললাম না মিথ্যা বললাম, মানুষ খালি কান্না করে আর কান্না করে। আমরা মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুরও ছিলেন, আমিও দাঁড়ায় ছিলাম, মুফতি আসাদুজ্জামান আল কাদরি, তিনিও বড় একজন আলেম। তিনার সামনে আমরা দাঁড়াইলাম। ওই আল্লাহর ওলি তিনি আমাদের সাথে সাক্ষাৎ করলেন। আদৌ পর্যন্ত তিনার কেউ একটা ছবি তুলতে পারে না, এই কন্যা মারহাবা। আর আমাদের দেশে অনেক পীরের ছবি গড়ের মধ্যে টাঙায় রাখে, বরকতের জন্য, আছে কিনা নাই? এ বন্ধুরি আমার, তিনি এমন একজন পীর সাহেব, তিনার একটা ছবি নাই, তিনার একটা ভিডিও নাই। এমন একজন আল্লাহর ওলি বন্ধুরে, তিনার সামনে একটা মুরিদ দাঁড়ায় রয়েছে। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা আপনি তো বাড়ি থেকে এমন একটা কাজ কইরা আইলেন, এটা আমি আপনার কাছে কোনোদিন আশা করতে পারি নাই। হুজুর আমি কি কইরা আইলাম? আল্লাহর ওলি তিনি ডাক দিয়ে বলতেছে, খাদেম রে তার কানে কানে বইলা দাও, বাড়ি থেকে আসার সময় একটা বাচ্চা নষ্ট কইরা আইছে। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। হায় হায় হায়, মুরিদে আশ্চর্য হয়ে গেল। হায় হায় হায়, মুর্শিদ আমারে জানাইল আমি একটা বাচ্চা নাকি নষ্ট কইরা আসলাম। কিন্তু খাদেমের কানের মধ্যে পৌঁছাইলো, বাবা তিনারে গেটের বাহিরের মধ্যে নিয়ে যান, তিনার কাছে এই খবরটা জানায় দেন তিনি একটা সন্তান হত্যা কইরা আইছে। যেই মাত্র খাদেমের কানে কানে এই মুর্শিদ কেবলা বইলা দিছে, এই খাদেমরে লইয়া যেই মাত্র গেটের বাহিরের মধ্যে গেলেন, আমি দাঁড়ানো, আলাউদ্দিন জিহাদি হুজুরও দাঁড়ানো। আল্লাহর ওলি খাদেমরে জানাইছে, হুজুর জানাইছে তুমি একটা সন্তান হত্যা কইরা আইছো। বলে না না, আমি তো এই কাজ কোনোদিন করি নাই। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, খাদেম আমার এই মুরিদরে জানায়া দেয়, তার স্ত্রীর গর্ভের মধ্যে 3.5-4 বছর 3.5-4 মাসের একটা বাচ্চা ছিল। এই বাচ্চাটা তারা ইচ্ছা করলো বাচ্চাটা নষ্ট করে ফেলবে, এই জন্য তারা হসপিটালের মধ্যে যাইয়া বাচ্চাটা নষ্ট কইরা আইছে। এই কারণে তার পরিবারের মধ্যে কোনো আয় উন্নতি নাই, তার পরিবারের মধ্যে কোনো বরকত নাই। এই কাজ যতক্ষণ পর্যন্ত তারা সমাধান না করবে, আমার আল্লাহ তার পরিবারের মধ্যে বরকত দিবে না। বলুন সুবহানাল্লাহ। হায় হায় হায়, আমি আশ্চর্য হয়ে গেলাম। এ মুসলমান বাবা ভাইয়েরা, এই ব্যক্তিটা সামনে দাঁড়ানো, খাদেম আয়েশা কয়, হুজুর আমি তার কানে কানে জানাইলাম। এই পাগলা আল্লাহর ওলির কদমে ধরে কয়, মুর্শিদ তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে, মুর্শিদপুরি তোমার দরবারে চাকর নিরাকি বায়া মারে। ওরে আমি রোজের মাইনা রোজে চাই না, রোজের মাইনা রোজে চাই না, বেতন দিবা একবারে চাকর নিরাকি বায়া মারে। আল্লাহর ওলির খাদেম কয়, তিনার নাম হয়েছে রাঙ্গাবাই। আমরাও দাঁড়ানো, তিনি ডাক দেয়া বলতেছে, হুজুর আপনি যা কিছু বললেন একটা কথাও মিথ্যা নাই। আমার সন্তানটা নষ্ট করলাম, আমার বিবি আর আমি সারা দুনিয়ার কেউ জানে না, আর আপনি আপনার চোখের মধ্যে দোরা খায়া গেছে। আল্লাহর ওলি ডাক দিয়ে কয়, বাবারে এ মুরিদ তোমার শরীরের পোশাকটা একটু এমন ভাবে খুলো না, বুতাং যেগুলা ছিল তারা এমন ভাবে খুললেন। আল্লাহর ওলি ডাক দিয়ে বলতেছে, বাবা আমি কোনোদিন বান্দারে যাচাই করি না, তোমার মধ্যে আরো 32টা সমস্যা আছে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ।
আল্লাহর ওলি মুর্শিদপুরি ডাক দিয়া বলে, বাবা শুধু একটা তোমারে জানাইলাম, তোমার কাছে প্রায় 32টা সমস্যা আছে। এই সমস্যা যদি তুমি দূর করতে চাও, আমার নবীর উপরে মিলাদ শরীফ পড়ো, মানুষকে গরু জবাই করে খাওয়াও, আমার আল্লাহ তোমার এই যত বিপদগুলো আছে সংসার থেকে দূর করে দিবে। এইবার ডাক দিয়া বলে, হুজুর আমার একটা সমাধান দেন। ওই সমাধানটা কইল, ডাক দিয়া বলতেছে, বাবা তোমার যে ছেলেটারে তোমরা হত্যা করছো, এই ছেলেটা দুনিয়ার মধ্যে আসতে চাইলো, কিন্তু তোমরা স্বামী স্ত্রী ছেলেটারে নষ্ট কইরা ফেলছো। সুবহানাল্লাহ কোন না? যে খবর স্বামী স্ত্রী ব্যতীত কেউ জানে না। আমাদের সমাজে অনেকে আছে না, যে সন্তান ফেডে আইসা পড়ছে, মা বাবা চালাকি কইরা এটা নষ্ট কইরা আছে না? ওই কথা বলেন, আছে না? এই খবর ফিরের কাছে জানে। সুবহানাল্লাহ কইতেন না? এটা অনেকে মনে করেন যে আজগুবি। এটা হচ্ছে ওয়াল কেরামাতুল আউলিয়া হাক্কুন, আল্লাহর ওলিদের কারামত 100% সত্যি হয়। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে ইলহাম। মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আপনারা চিনেননি? ও কথা বলেন, চিনেননি? এই হুজুর সামনে আমি এখানে দাঁড়ানো, মুফতি আসাদুজ্জামান আল কাদরি একজন বড় আলেম, উনিও এখানের মধ্যে দাঁড়ানো। আল্লাহর ওলি শুধু মুস্কি মুস্কি হাসে আর কয়, বাবা তোমার 32টা সমস্যা আছে, বাবা তোমার সংসারে আয় উন্নতি হয় না। বলে, হুজুর হয় না, হইব কেমনে? তুমি একটা ছেলেরে নষ্ট করে লাইছো, হত্যা করছো, এই ছেলের নাম রাখতে হইব। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। যে ছেলেটারে তোমরা নষ্ট করো না, ওই ছেলেটার একটা নাম রাখবা। হুজুর আপনি নাম রাইখা দেন, কোন ছেলেটা দেখেন একটু খেয়াল করেন। আল্লাহর ওলিদের দরবারে গেলে আমার আল্লাহ তকদির পরিবর্তন কইরা দেয়। জালায় জালায় অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে মুর্শিদ রে, আর কত জালাইয়া মারবা আমারে, জালাই জালাই অন্তর জ্বলে রে, বাঁচে না পরানে মুর্শিদ রে, আর কত জালাইয়া মারবা আমারে। আল্লাহর ওলি কয়, বাবা তোমার সংসারে আয় উন্নতি নাই, যদি আপনারা এই রোগে রোগী হন, আমি আপনার বসো, কে কইছে চা দেওয়ার জন্য? বাবা কষ্ট দিচ্ছেন আপনাদের, একটা মনোযোগ যদি থাকে এটা ছুটা যা, কষ্ট নিও না বাবা, তুমি আমার শুরু হইলো এলাকায়। আল্লাহর ওলি যদি এই রোগে রোগী কেউ থাকেন, নিজের সন্তানরে নিজে হত্যা করছেন, এইরকম ব্যক্তি যদি কেউ থাকেন, তাহলে আপনারা অতি তাড়াতাড়ি আপনার পীর মুর্শিদের সাথে যোগাযোগ করেন। আমাদের সমাজে এরকম রোগী নাই? এই মেয়ে কথা বলে নাই? কেউ যদি কোনো ব্যক্তিকে হত্যা করে, এই ব্যক্তির আয় উন্নতি হবে না। এই কি হবে না? মানুষকে হত্যা করা মহাপাপ। মানুষকে হত্যা করা কি? আপনি যে একটা বাচ্চারে মাইরা লাইছেন, এটা মনে করছেন এটা কি মহাপাপের ভিতরে পড়ে না? এ মুসলমান বাবা ভাইরা, এইরকম রোগী কেউ যদি থাকেন, অনলাইনের মাধ্যমে অফলাইনের মাধ্যমে মা বোনদের বারবার সতর্ক করে, মা ও মা, যদি এমন হয়ে যায় সন্তান 3-4 মাস 5 মাস 8 মাস হয়ে গেছে, ওই সন্তানটা নষ্ট করে ফেলেছেন, তাইলে আপনি দয়া করে, যদি আপনার সমাজের মধ্যে কোনো অশান্তি থাকে, সংসারের মধ্যে কোনো শান্তি নাই, আয় উন্নতি নাই, বরকত নাই, আপনি তাড়াতাড়ি করে আপনার চিকিৎসা করান আল্লাহর ওলিদের কদমে, আপনার পীর মুর্শিদের কদমে যাইয়া চিকিৎসা করেন। আমার আল্লাহ যেমন রোগ দিয়েছেন, তার শেফা করার জন্য একটা ঔষধ দিয়েছেন। যদি আপনার শারীরিক কোনো অসুস্থতাকে আপনি হসপিটালের মধ্যে যাবেন, যদি আপনার মানসিক কোনো অসুস্থতাকে আপনি হোমিওপ্যাথিক খাবেন, অ্যালোপ্যাথিক খাবেন, আর যদি আপনার অন্তরের মধ্যে অসুস্থতাকে আল্লাহর ওলিদের কদমের মধ্যে দৌড়াইতে হবে। আল্লাহর ওলিদের কদমে গেলে আমার আল্লাহ মনের অশান্তি দূর করে দিবেন।
কোন ব্যক্তি যদি রে মুসলমান এইরকম অসুস্থতায় ভুগেন, কোন ব্যক্তি যদি এইরকম পাপাচারের মধ্যে লিপ্ত আছেন, 2টা 3টা 4টা সন্তান নষ্ট করে ফেলেছেন, মাঝে মাঝে অনলাইনের মাধ্যমে আমাদেরকে মানুষ বলে হুজুর কি করতে মাইরা লাইছে, আমি তাদেরকে জানাই দেই বাবা যদি এইরকম কাজ করেন তাইলে আপনার মাধ্যমে আমি ওই লোকটার কাছে জানাইয়া দেই। আল্লাহর ওলি মুর্শিদপুরের কাছে বললেন বাবা আপনার অসুস্থতা দূর হয়ে যাবে, সংসারে আয় উন্নতি বেড়ে যাবে যদি একটা কাজ করেন। বলে কি কাজ? আপনার যে সন্তানটা আপনারা নষ্ট করে ফেলছেন ওই সন্তানটার একটা নাম রাখবেন, ওই নামটা রাইকা যদি একটা মিলাদ দিতে পারেন, একটা গরু জবাই কইরা মিলাদ দিবেন, ওই মিলাদের গরু জবাইয়ের তাবারকটা গরিব মিসকিনকে দান কইরা খাওয়ায়া দিবেন, তাইলে আপনার পরিবারের মধ্যে শান্তি বরকত হয়ে যাবে। এই মানুষটা আল্লাহর ওলির কদমে বলছেন হুজুর আমি এই কাজটা করব। এর মধ্যে আপনাদেরকে জানায়া যায় এরকম কাজ করলে আপনারা আল্লাহর ওলিদের কদমে দৌড়াইবেন, বড় বড় আলেম উলামার কাছে যাবেন, হুজুর এই অন্যায় অপরাধ করলাম। এ বন্ধুরি আমার, আল্লাহর ওলির গুরুত্ব বোঝানোর জন্য বলি তিনার দরবারে গেলাম, শুধু মানুষ কান্না করে, মানুষকে জিগাই বাবা আপনি কেন কান্না করেন? বলে না না দুনিয়ার কোনো কান্না না, মানুষের জন্য কান্না না, আমি আবার কান্না করে আখিরাতের জন্য। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি পীর মুরিদি বিষয়টা ওই রকম ছিল। আল্লাহর ওলিদের কাছে গেলে দুনিয়ার শিক্ষা আখিরাতের শিক্ষা জানাইতো। বাংলার জমিনে অনেক বন্ড পীর আছে, তারা শুধু দুনিয়া 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 করে হায় হায় হায়। অনেক সময় দেখা যায় ছোট ছোট অনেক আলেম উলামারা তারা পীর সাহেব হয়ে গেছে। আমি ওই পীরের বিরোধিতা করি না, হক্কানি আলেম উলামার বিরোধিতা করি না। আল্লাহ ডাক দিয়া বলে মানা আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আমি আল্লাহর বন্ধুর সাথে যারা বেয়াদবি করবা আমি আল্লাহ যুদ্ধের ডিক্লার দিয়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। কামেল পীর মুর্শিদ এমন একটা পীর মুর্শিদ আমার খাজা মাইনুদ্দিন চিশতি, হায় 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 তিনিও পীর মুর্শিদ। কেমন পীর মুর্শিদ? খাজা মাইনুদ্দিন তিনার হাতে হাত রেখে একজন নয় দুইজন নয় 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছেন। আচ্ছা উনি কি আমাদের দেশের পীরের মতো? আরে কথা বলেন, আমাদের দেশের পীরের মতো? তিনার কাছে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাহলে তিনি কত বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কই তাই না রে বাবা? আমাদের দেশের পীর মুরিদ ছায়া থাকে, পীর সাহেব মুরিদের ফকরের দিকে তাকায় থাকে, হ্যাঁ আমার কখন টাকা দিব। 90 লক্ষ বিধর্মী কি বাড়িদারের কথা? আই হায় হায় হায়। মুসলমান বাবা ভাইয়েরা, এ বন্ধুরে, আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিদের সামনে কোনো বান্দা যদি যায়, কোনো মানুষ যখন যায়, মুরিদ যখন যায়, তখন আল্লাহর এই ওলিরা ওই মুরিদের চেহারার দিকে তাকাইলে এমন কিছু কথা বলতে পারেন আল্লাহ তাদের মনের ভিতরে এলহাম ঢুকাইয়া দিয়েছে। আল্লাহর নবীদের কাছে আসে ওহী, আল্লাহর ওলিদের কাছে আসে এলহাম। সুবহানাল্লাহ বলেন। কিও সুবহানাল্লাহর ওয়াজ দিয়ে আসতে কিটা? আরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর ওলিদের কাছে এলহাম আর আল্লাহ নবীর কাছে ওহী। সুবহানাল্লাহ বলেন না। এ মুসলমান, একটা দরবার শরীফে গেছি, দরবারটার নাম হচ্ছে মুর্শিদপুর দরবার শরীফ। সুবহানাল্লাহ বলেন না। ওই দরবারে গেছি, ওই খানের মধ্যে একজন আল্লাহর ওলি, উনি এখনো দুনিয়াতে আছেন। উনি উনার মুরিদের দিকে তাকাইলেই বলতে পারে সে বাড়ি থেকে কি কইরে এসে। সুবহানাল্লাহ কইতেন না? বলেন তো, এই দরবারের মুরিদ হইলে এই মুরিদে কোনোদিন আর গুনার কাজ করব? আপনারা মাহফিল থেকে যাওয়ার পরে অনলাইনে লিখবেন মুর্শিদপুর দরবার শরীফ। এই দরবারের মানুষ এত কান্দে এটা বলার বাহিরে। আমি গেছি এই বছর, আমি মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আমার নিয়ে গেছি। আসেন একটু সামনে যায়। বাংলাদেশের বেশি দূর না, নাসিরউদ্দিন সিফা সালার মাজার আছে মুরার বন্দে। উনি ইন্তেকাল করার আগে আমারে বলছে, উনি ইন্তেকাল করার আগে উনার এলাকার মানুষে বলছে আমি যখন পর্দা করব তোমরা আমাকে পূর্ব পশ্চিম কবর দিবা। সকলে ডাক দিয়ে বলে সর্বনাশ, আমরা কোন জামানে আইলাম? শরীয়তের হুজুর তো আর কোনোদিন ও শরীয়ত বিরোধী কাজ করতে পারে না, আমরা কেমনে উনারে পূর্ব পশ্চিম কবর দিমু? কিন্তু তিনারা উত্তর দক্ষিণ শরীয়তের কথাবার্তা মাইন না, তারা উত্তর দক্ষিণ দিছে। কিন্তু আল্লাহর ওলির কবরটা দিতে দেরি হইল, 40 কদম যাওয়ার আগে তিনার কবরটা পূর্ব পশ্চিম হয়ে গেছে। আরো জোরে বল না সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা মায়েরা, আল্লাহর ওলিদের এই খেদমত কোনদিন বাংলার মুসলমান ভুলতে পারে না।
এই নাসিরউদ্দিন সিফাত সালাহ কত বড় একজন আল্লাহর ওলি ছিল রে মুসলমান। ওই আল্লাহর ওলি তিনি বললেন আমি যখন ইন্তেকাল করব পূর্ব পশ্চিম কবর দিবা, কিন্তু তখন মানুষ কয় না না না, হুজুর বলল আর আমরা পূর্ব পশ্চিম কবর দিব, শরীয়ত লঙ্ঘন করতে পারবো না। কিন্তু তারা উত্তর দক্ষিণ দিতে দেরি হইল, 40 কদম যাওয়ার আগে তিনার কবরটা এমন ভাবে ঘুরে গেল, আজও শত শত বছর ধরে এটা বিদ্যমান।